নমস্কার, আমি আবারও চলে এসেছি এটা রেসিপির সঙ্গে। আজ করব রাজমা। এর আগে আমি একটা রেসিপি দিয়েছিলাম রাজমা, সেটা ছিল চিকেন রাজমা, কিন্তু আজ চিকেন করব না, আজকে প্লেন রাজমা করব। কীভাবে করি চলুন। এখানে রাজমাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টার জন্য। এর মধ্যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি রাজমাটা। এবার দিয়ে দিয়েছি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দেবো খাবার সোডা, দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো। খাবার সোডাটা দেওয়ার জন্য রাজমাটা খুব নরম হবে আর জুসিও হবে। তো চলুন রাজমাটা সিদ্ধ বসিয়ে দিই। রাজমাটা সিদ্ধ হতে হতে আমি এখানে একটা পেস্ট তৈরি করে নেবো। এখানে পেস্ট করব পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ আছে আর একটা বড় সাইজের টমেটোও আছে। এর মধ্যে কিছুটা দিয়ে দেবো তিল, সাদা তিল, 1 টেবিল চামচের মতো সাদা তিল দিয়ে দিয়েছি। এটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো। আর আমার তো আদা রসুন পেস্ট আছে, যদি না থাকে এর মধ্যে দিয়ে একসঙ্গে আপনারা পেস্ট করে নেবেন। তো চলুন এই পেস্টটা তৈরি করে নিয়ে আসি। রাজমাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, এই দেখুন একদম সফট হয়ে গিয়েছে। এবার চলুন বাকি রান্নাটা করে নিই। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দেব আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো চলুন ফোড়নটা ভাজা হয়ে গেলে আসছি। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ, টমেটো আর সাদা তিলটা। এবার এটা একটু আমি ভাজা ভাজা করে দিয়ে আসছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু আমি রাজমাটা নুন দিয়ে সিদ্ধ করেছি, তাই একটু বুঝে শুনে নুন দেবো। পেঁয়াজ, টমেটো আর তিলটা ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো আমি আদা রসুন বাটা, 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। এবার এইটা একটু ভাজা ভাজা করে নেবো, আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায়। রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার দিয়ে দেবো আমি একে একে গুঁড়ো মশলাগুলো। দেব লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো। দিয়ে দেব সামান্য জল, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। চলুন তেল ছেড়ে যাওয়া অবধি কষিয়ে নিয়ে তবে আসছি। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে, খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো, খুবই সামান্য। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা রাজমাটা। রাজমাটা আমি জল ঝারিয়ে রেখেছিলাম। এবার এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো চলুন খুব ভালো করে কষিয়ে নিয়ে আসছি। রাজমাটা দিয়ে কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ অলরেডি রাজমাটা সিদ্ধ। আর এটা রাজমাটা একটু গ্রেভি গ্রেভি হবে, ঝোল হবে না। তো চলুন এটা এবার হতে দিই। একেবারে হয়ে গেলে আসছি। ওটা আমার হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবো। চলুন রেডি আমার রাজমা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।